হরে কৃষ্ণ। সবাই ভালো আছেন তো? প্রাতকালে গত দিবসের ছিল একাদশী। রজনীর শেষ প্রান্তে সুসম্পন্ন হয়ে 6টা 41 মিনিটের মধ্যে পালন করবার জন্য পঞ্জিকায় সময় নির্দিষ্ট করেছেন। পূজা অর্চনা, গীতা ধ্যান, প্রসাদ, হরিনামের মালা শেষ হয়ে দাঁড়িয়েছি ভগবানের কিছু কথা বলবার জন্য। গতকাল তো সময় ছিল না, তাই ক্লান্ত হয়ে পড়েছিলাম। আজকে প্রাতকালে গোবিন্দের কর্ম করে ঠাকুরকে জাগিয়ে প্রসাদ নিয়ে মালা সুসম্পন্ন করে কৃষ্ণ আলাপন করবার জন্য দাঁড়িয়েছি। সবাই তো ভালো আছেন? জয় রাধে, হরে কৃষ্ণ, রাধে শ্যাম, নিতাই গৌর হরিবল। সবাই ভালো থাকবেন এবং কৃষ্ণ নাম জপ করুন। আজকে যারা দ্বাদশী যুক্ত একাদশী উপবাস করবেন সেটা ভালো করুন, নিষেধ নেই, কিছু বলবো না। তবে সমালোচনার মধ্যে ব্রাহ্মণকে নিয়ে পড়তে হয়, অন্য কাউকে নিয়ে নয়। ব্রাহ্মণরা কি করলো? ব্রাহ্মণদের কথাগুলো বলবার জন্য আমি মাঝে মাঝে কথা বলি। সবাই মন খারাপ করেন বুঝি, মন খারাপ করবেন না। আমরা জানি বাগানে যত বড় গাছ থাকবে ঝড়িটা সে গাছে লাগে, আর বর্ণশ্রেষ্ঠ ব্রাহ্মণকে নিয়ে কথাগুলো হবে, মাঝে মাঝে সাধুগুরু বৈষ্ণবকেও নিয়ে হবে। যাক, পিছিয়ে লোকে কি বলবে সেটা যায় আসে না। বাস্তবতার সম্মুখীন গ্রন্থ বা পূর্ব যে শাস্ত্রগুলো অধ্যয়ন করে বেদ বেদান্ত পৌরাণিক গ্রন্থগুলো, এগুলো যারা জানবেন দেখবেন তারাই বুঝতে পারবেন, এবং যারা ভগবান নাম গুণগান করছেন তারাও পাবেন দেখতে বা জানতে। এটা অপরাধ নেই। গীতায় ভগবান বলেছেন, দেখবেন লক্ষ্য করি, একজন শুদ্ধ ব্রাহ্মণকে যদি স্বর্ণের সহিত গীতা দান করা যায়, দাতার পুণ্যজন্ম কখনো আর হয় না। তাই যতটুকু সম্ভবত পারলে নিকটতম যদি একজন ব্রাহ্মণ থাকে, কিঞ্চিত তিল পরিমাণ হলেও একটু স্বর্ণযুক্ত করে একটি বস্ত্র, একটি গীতা, একটি কাঞ্চন টাকা দিয়ে দান করবেন। দেখবেন যে আপনার বহুদিনের পূর্ণতা অর্জন হয়ে যাবে, এটা আমি বিশ্বাস করি। তাই ভগবান গীতায় বলেছেন, সর্বধর্ম পরিত্যজ্য মামেকাং শরণাং ব্রজ অহং তাং পাপে ভয় মোক্ষ অস্বামী নমা সূচনম। তুমি সব কিছু চিন্তা পরিহার করো, কিন্তু বলেনি তুমি সংসার ত্যাগ করে বউ ছাওয়াল রেখে ঋণগ্রস্ত হয়ে তুমি আমাকে ডাকো। সেটা ভগবান কখনো বলেনি। তোমার কুভাবনা, কুচিন্তা, কুসময়গুলো, কুকর্মগুলো পরিহার করবার জন্য ভগবানের কাছে আত্মনিবেদন করতে হবে। প্রতি নিত্য কর্মের মধ্য দিয়ে যেনারা করতে পারবেন, আমি বিশ্বাস করি তাদের জন্য ভগবান প্রতিনিয়ত সম্মুখে এসে তাদের মনোবাসনা পূর্ণ করবে। সেখানে ভগবান বললেন, যদা যদা হি ধর্মস্য গ্লানি ভবতি ভারতী অভ্যর্থনম অধর্মস্য তদাত্মনাং শ্রেয়াম্যহম পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থ সম্ভবামি যুগে যুগে। যখনই ধর্মের গ্লানি হবে আমি অবতীর্ণ হই এই ধরাধামে এসে শত্রুকে বিনাশ, সাধুকে পরিত্রাণ এবং ধর্ম সংস্থাপনার্থ করে থাকিব সম্ভব আমি যুগে যুগে। শুধু কলিতে নয়, সত্যেও করেছি, ত্রেতায়ও করেছি, দাপরেও করেছিলাম, কলিতে আমি করব এবং পরেও থাকিব। জয় জগন্নাথ। ভালো আছেন সবাই? হ্যাঁ, শাস্ত্রে তো হয়ে গেছে, জগন্নাথ বলরাম সুভদ্রা তিনজন তো অবতীর্ণ হয়ে গেছেন, শাস্ত্র তো তাই বলে থাকে। তো যাক, কলি গৌরাঙ্গ মহাপ্রভুর আশ্রিত আমরা কৃষ্ণ নাম জপ করব, দেখি ভগবান আমাদের ভাগ্যে কি লিপিবদ্ধ করেছেন। হরে কৃষ্ণ।